জয় মা তারা। আজকে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের সাথে একটা মেলবন্ধনের এক্সাম্পল আপনাদের সামনে দেব। ব্যাপারটা কীরকম, যে আমরা টোটাল 12টা রাশি দ্বারা লিড হয়ে থাকি। এই 12টা রাশির মধ্যে 4টে রাশি হনুমানজি দ্বারা লিড হয়ে থাকে, অর্থাৎ এই 4টে রাশি হনুমানজির বিশেষ প্রিয়। সেই রাশিগুলো নিয়ে উল্লেখ করব এবং হনুমানজির আশীর্বাদ সবসময় তাদের সাথে থাকে। মানে স্পেশালি পবনপুত্রের প্রিয় বলা হয়ে থাকে 4টে রাশিকে। সেই 4টে রাশি কিন্তু আজকে আপনাদের সামনে উল্লেখ করব। তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবদেবতার মধ্যে হনুমানজির অবশ্যই একটি উল্লেখযোগ্য চরিত্র, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। কলিকালে হনুমানজির কৃপা আমরা সর্বদাই অনুভব করে থাকি। সো 4টে রাশি, যেই 4টে রাশি হনুমানজির বিশেষ প্রিয়, তার মধ্যে সর্বপ্রথম আসে মেষ রাশি। 4টে রাশির মধ্যে হনুমানজির মধ্যে যেটা সব থেকে ভাইটাল রাশি সেটা হচ্ছে মেষ রাশি, একদম রাশির ফার্স্ট ফিনিশিং। এই রাশির জাতক জাতিকাদের ওপরে হনুমানজির পার্টিকুলার আশীর্বাদ রয়েছে এবং এই রাশির জাতক জাতিকাদের ওপরে পার্টিকুলার আশীর্বাদ কারণ হচ্ছে তাদের দৃঢ় ইচ্ছা শক্তি এবং যে কোনো সাবজেক্টে মনোনিবেশ করার ক্ষমতা। এই দুটো পয়েন্ট, দৃঢ় ইচ্ছা শক্তি এবং মনোনিবেশ করার ক্ষমতা, হনুমানজিকে এই অনলি ফর দিস ম্যাটার হনুমানজি এদের প্রতি দয়ালু। এবং মেষ রাশির জাতক জাতিকারা ইউজুয়ালি বলা হয়ে থাকে যে প্রচণ্ড বুদ্ধি রাখেন, অর্থাৎ খুব বুদ্ধিমান হয়। মেষ রাশির জাতক জাতিকাদের হনুমানজির কৃপায় কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। সেকেন্ড রাশি আসি হনুমানজির প্রিয় রাশি, বজরংবলীর প্রিয় রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের হনুমানজি সবসময় বিপদ আপদ বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করে থাকেন। সিংহ রাশির জাতক জাতিকারা হনুমানজির কৃপায় যে কোনো সমস্যা বা দুর্ঘটনা থেকে ডেফিনেটলি রিলিফ পেয়ে থাকেন। একই সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলবো, বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু হনুমান চালিসা পাঠ কিংবা হনুমানজির পুজো করলে মানে ভ্যারাইটিস টাইপের প্রবলেমস কেটে থাকে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি হরোস্কোপ ওয়াইজ কোনো রকম সমস্যা কিংবা দুর্ঘটনা এই জাতীয় সমস্যাগুলো আপনারা রিয়েলাইজ করে থাকেন, তাহলে ডেফিনেটলি হনুমানজির পুজো করবেন। কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতিতেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে হনুমানজির একটি বিশেষ আশীর্বাদ রয়েছে। টোটাল 4টে রাশি লিড হয়ে থাকে, মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এবার আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, হনুমানজির বিশেষ প্রিয়। এই রাশি কিংবা পার্টিকুলার এই রাশির জাতক জাতিকাদের কোনো প্রচেষ্টা ব্যর্থ হয় না হনুমানজির কৃপায়। আমি আপনাদের জেনারেল গাইডলাইন দিচ্ছি, এর সাথে সাথে কিন্তু আপনাদের ডেফিনেটলি পুজো করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের উন্নতি থেকে শুরু করে পারিবারিক শান্তি থেকে শুরু করে শত্রু দমন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে হনুমানজি প্রোটেক্টেড করে থাকে। হনুমানজির বিশেষ আশীর্বাদ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর রয়েছে, আর রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপরে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা হনুমানজির আশীর্বাদ পেয়ে যাচ্ছে সবসময়। বিভিন্ন ধরনের যে বাধা প্রতিবন্ধকতা আসছে, এই বাধা তাদের লাইফের আর্থিক সিচুয়েশান অনেক সময় যদি ফল্ট হয়ে থাকে, আর্থিক সিচুয়েশনটাকে কন্ট্রোল করা এবং যে কোনো ডিসিশন তার ফরে আনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে হনুমানজির প্রিয় হচ্ছে আমাদের কুম্ভ রাশি। পার্টিকুলার হনুমানজির যদি আমরা সঠিক উপায়ে আরাধনা করতে পারি, তাহলে হনুমানজি কিন্তু কখনো খালি হাতে ফেরায় না। 4টে রাশি আপনাদের সামনে আমি খুব ভাইটাল উল্লেখ করলাম, এই পয়েন্টটাকে মাথায় রাখুন। পয়েন্টটা বলার উদ্দেশ্য একটাই, যে 2025 মঙ্গলের বছর। শুধু মঙ্গলের বছর নয়, আমাদের বাকি সৌরমণ্ডলীতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমস দিয়ে আসছে। বেশ কিছু রাশি অ্যানালিসিস করলে আমরা দেখছি 2021-এর পরের থেকে প্রবলেমস ইন্ডিকেট করছে মেজরিটি পার্সেন্ট রাশির ক্ষেত্রে, প্রায় 6টা থেকে 7টা রাশির ক্ষেত্রে। তো সেই রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু অনেকাংশে উপকৃত হয়ে যাবেন। হনুমানজির আরাধনাটাকে কনসেন্ট্রেট করুন, হনুমান চালিসা পাঠ করুন, পার ডে 1 টাইমস, পার ডে একবার করে করার চেষ্টা করুন। শুধু শনি মঙ্গলবার নয়, শুধু দেবতার জন্য শনি মঙ্গলবার বিবেচ্য নয়। কারণ আমরা বলছি শিবের জন্ম সোমবার, শিবের জন্ম সোমবার কেউ দেখেনি। হনুমানজির জন্ম আমরা ইউজুয়ালি মঙ্গলবার শনিবার হনুমানজির পুজো হয়ে থাকে, নিঃসন্দেহে ঠিক কথা। কিন্তু তার মানে এই না যে হনুমানজির অন্য কোনো ডেটে পুজো হয় না। তাহলে সমস্ত দেবদেবতার মন্দির সারা মাস, সারা বছর, সারা যুগ যুগান্ত ধরে খোলা রয়েছে। বারের মাহাত্ম্য ডেফিনেটলি আছে, কিন্তু বারের সাথে সাথে আপনাদের প্রতিনিয়ত প্রচেষ্টা কতটা আছে, ডেলি আপনি সেই দেবতার আরাধনা করছেন কিনা, কিংবা সেই দেবতাকে আপনি সেই দেবতার বীজ মন্ত্র চ্যান্টিং করছেন কিনা, এই ব্যাপারগুলোও কিন্তু বিশেষ গুরুত্ব রাখে। আপনি শুধুমাত্র শনি মঙ্গলবারের ওপর বেস করে থাকবেন, আপনার কিন্তু বিশেষ ভাগ্যের উন্নতি হবে না। প্রত্যেকটা দিন, অর্থাৎ আপনি যদি ঈশ্বরের পেছনে প্রত্যেকটা দিন মনোনিবেশ করেন, ঈশ্বরও আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। ঠিক এই মেন্টালিটির জায়গাটাকে ক্লিয়ার রাখুন, স্বচ্ছ রাখুন। আমি কোনো ব্ল্যাক ম্যাজিক্সের কথা উল্লেখ করবো না, কোনো হোয়াইট ম্যাজিক্সের কথা উল্লেখ করবো না। প্রপার সিস্টেমেটিক ওয়েতে আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিন এবং যেখানে প্রবলেমস আছে সেক্ষেত্রে তন্ত্রের প্রয়োগ ডেফিনেটলি করতে হলে করবেন।
হনুমানজি আমি এই শিবতলা মন্দিরে আপনারা অলরেডি জানেন হনুমানজি, শিবজি, মা তারা এবং নারায়ণ প্রতিনিয়ত পুজো আর্চা হয়ে থাকে। সো আপনারা যদি মনে করেন যে ব্যক্তিগত কোনো সমস্যা আছে তারা আপনারা কিন্তু নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আর যারা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা উল্লেখ করে দিই, এয়ারপোর্ট শিবতলা মন্দির এবং হাজরা এই দুটো মূল চেম্বার, এই দুটো ওপেন রয়েছে। আর দূরের বন্ধুরা কিন্তু অনলাইন অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনারা একটা মেসেজ করবেন, আদারওয়াইজ ডাইরেক্ট ফোন করে অনলাইন সার্ভিসের ব্যাপারে আপনারা সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এটা আপনারা astrologersriobhishek.com ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেও কিন্তু ডিটেলস ইনফরমেশন পাবেন। আজকে আপনাদের হনুমানজির 4টে রাশি উল্লেখ করলাম। পরবর্তী প্রোগ্রামে উপস্থাপন করব যে আমি যে হনুমান মহাবীর যন্ত্র দীর্ঘদিন ধরে দিচ্ছি, এই হনুমান মহাবীর যন্ত্র সাকসেসের পেছনে কি উদ্দেশ্য আছে, কিংবা এই হনুমান মহাবীর যন্ত্র কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিংবা হনুমানজির কি ফাংশনস আছে। একটা যন্ত্রম অনেক রকমের যন্ত্রম হয় শাস্ত্রমতে, আপনারা যদি দেখেন কার্যসিদ্ধি যন্ত্রম, বগলামুখী যন্ত্রম, হোয়াট এভার, কুবের যন্ত্রম, বিভিন্ন ধরনের যন্ত্রম রয়েছে। বাট এত রকম যন্ত্রম থাকতে আমি মেজরিটি পার্সেন্ট সাকসেস কিন্তু পেয়েছি হনুমান মহাবীর যন্ত্রমে, এবং মেজরিটি পার্সেন্ট ক্লায়েন্টের ক্ষেত্রে সাকসেস পেয়েছি। তাহলে এই যে সাকসেস, এই সাকসেসটা কেন আসছে, কিভাবে আসছে, সেটা নিয়ে কিন্তু পরবর্তী প্রোগ্রামে আপনাদের সামনে আমি উল্লেখ করব। নমস্কার।